খুব বেশি সময় লাগবে না, কারণ একদমই কাছাকাছি জায়গায় দুটির অবস্থান। মানিক মিয়া এভিনিউ থেকে আমার মনে হয় যে যে লেক রোডে যেখানে আসলে শহীদ জিয়ার সমাধিসৌধ, সেই জায়গাটায় নিয়ে যেতে সবাই প্রস্তুত হচ্ছেন। যে প্রোটোকল অনুযায়ী আলাদা করে বিশেষায়িত বাইকগুলো রয়েছে। একপাশে সাধারণ মানুষের স্রোতও কিন্তু ছুটছে সেই একই পথে, কিন্তু হয়তোবা কিছুটা দূরের পরে যেয়েই তাদেরকে আসলে আটকে যেতে হবে, কারণ আমরা যে জায়গাটায় কবর তৈরি করা হয়েছে, খোঁড়া হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি কোনো সাধারণের প্রবেশাধিকার নেই। জায়গাটি একদমই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে এবং পরিবারের সদস্যদের জন্য সময় দেওয়া হবে, এটুকুই আমরা জানতে পেরেছি। আমাদের সহকর্মী ফয়সাল হোসেন আছেন। ফয়সাল, শুনতে পাচ্ছেন? এই সড়ক দিয়েই তারা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবেন এবং এই কারণেই সড়কটি এখন কিন্তু সেনাবাহিনী ঘিরে রেখেছে এবং ভিআইপি গাড়িগুলো প্রধান এবং বিমান প্রধান এবং নৌ প্রধানের গাড়িও এই সড়ক ধরেই বেরোতে দেখছি। আরেকটি বিষয় যে লাখ লাখ মানুষ হয়েছে, উপরে আছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এর আগের অনেক সমাবেশই আমি কভার করেছি যেগুলোর মধ্যে রাস্তা আটকে যাওয়ার কারণে যেখানে